নামাজের খুশু খুশু কেমন ছিল। সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজের মধ্যে দাঁড়ায়। সাহাবী আবু তালহা যখন নামাজে দাঁড়াইলেন, উনার বিশাল বড় বাগান, ওই বাগানের মধ্যে উনি নামাজে দাঁড়াইলেন। নামাজের মধ্যে তাকায় দেখে সুন্দর গাছের মধ্যে ছোট্ট সবুজ পাখি একবার এই ডালে আরেকবার ওই ডালে। আল্লাহর নবীর সাহাবী নামাজের মধ্যে পাখির দিকে নজর গেল। ওনার নামাজের খুশু খুশু নষ্ট হয়ে গেছে, পাখির দিকে তাকায় আছে। কত চমৎকার দৃশ্য! একবার এই ডালে বসে আরেকবার ওই ডালে বসে, এত সুন্দর দৃশ্য আমি আর কোনোদিন দেখি নাই। নামাজের মধ্যে উনার নজর চলে গেছে পাখির দিকে। যখন নামাজের খুশু খুশু নষ্ট হয়ে গেল, আল্লাহর বান্দা রাসূলের সাহাবী নামাজটাকে সমাপ্ত করে পয়গম্বরের কাছে চলে গেলেন। মনে মনে ভাবেন, আল্লাহ, আমার এই বাগান থাকার কারণে পাখি বাগানে গাছ আছে, আর গাছটা থাকার কারণে পাখি ঢুকছে। যদি বাগান না থাকতো গাছও থাকতো না, গাছ যদি না থাকতো তাহলে পাখিও ঢুকতো না, পাখি যদি না আসতো তাহলে নামাজের নষ্ট হইতো না। তার মানে মূল সমস্যা কোন জায়গায়? যে সমস্যা, যেখানে সমস্যা উপড়ায় ফেলতে হবে। সমস্যাটা কোথায়? বলে বাগান থাকাটাই সমস্যা। নবীর কাছে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমার জঙ্গল, আমার বাগানের মধ্যে একটা পাখি ঢুকলো। এই পাখিটা ঢুকছে যেহেতু বের হওয়ার রাস্তা পায় না, যার কারণে এ গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ, এমন করে ঘুরতে 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 আমার পাখিটা আমার নামাজের খুশু খুশু নষ্ট করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ওই পাখিটার কারণে আমার নামাজ নষ্ট হইল। পয়গম্বর, আমি যেই পাখির কারণে আর বাগানের কারণে আমার নামাজ নষ্ট হয়, ওই বাগানটা আমি আমার মালিকানায় রাখতে চাই না। ইসলামের জন্য আপনার দরবার ওই বাগানটা আমি লিখে দিলাম। দেখেন, বাগান লিখে দিতেছে নামাজের জন্য, খুশু খুশু নষ্ট হয়েছে তাই। আর আমরা 150 টাকার জুতার মায়া ছাড়তে পারি না নামাজে, আর সাহাবী বাগান দিয়ে দিতেছে। নামাজের ভিতরে বাগান দিয়ে দেয়, নামাজের ভিতরে তীর টেনে বের করে ফেললো। সাহাবী কয় টেরই পাই নাই। সুবহানাল্লাহ, টেরই পাই নাই। নামাজ এমন একটা ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর আগে হাতিমে কাবার মধ্যে বসা আল্লাহর নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। সিদ্দিক আকবর আবু বকর যখন বসা, আবু বকর তাকায় দেখে দূরে আবু লাহাবের বিবি আসতেছে রাসূলকে মারার জন্য। আপন চাচি আসতেছে, বেডি মানুষ তো, ঝগড়া লাগলে কইবেন থাক বাদ দেই, মানে বেডি মানুষ খারাপ, ভালোর ভালো, আবার খারাপ যখন হয় এদের মতো খারাপ আর কেউ থাকে না। তো মহিলা মানুষ এরকম কাপড়টা বাইন্দা হাতের ভিতরে ইট নিয়ে আসতেছে। মোহাম্মদ রে কই, আমার দলের বিরুদ্ধে কথা কয়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, আজকে তার খবর আছে। দৌড় দিয়ে আসছে মারার জন্য। আবু বকর সিদ্দিক দূর থেকে এটা দেখতেছেন। দেখে রাসূলকে ডাক দিয়া কয়, হুজুর ভাবসাব খারাপ, আপনার চাচি আসতেছে মারার জন্য। হুজুর মহিলা মানুষ, তাড়াতাড়ি এখান থেকে অন্য জায়গায় সরে যান। রাসূল কয়, সরা লাগবে না, আমি নামাজে দাঁড়া যাইতেছি, বাকি খেলা আমার মাওলাই খেলবে। সুবহানাল্লাহ কয় না? এতদিন যারা বলছে খেলা হবে, তাদের খেলা মাওলাই খেলে দিছে। কথা ঠিক না? এজন্য খেলা হওয়ার ঘোষণা কখনো দিতে নাই। কখন খেলা কোন দিকে যায় এটা জানেন কে? খেলা কোন জায়গায় খেলবেন আপনি কোন? আল্লাহর সঙ্গে কেউ খেলা খেলে পারে? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের ভিতরে আমার হাবিব যখন দাঁড়ায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে, এদিক দিয়ে চাচি আসলো। আবু বকর সিদ্দিকের চাচি এসে ডাক দেয়, এ আবু বকর, মুহাম্মদ কই? আবু বকর তাকায়, কি রে রাসূল এখানে দাঁড়ায় নামাজ পড়তেছে, হে আমার জিগা মুহাম্মদ কই? আজীব অবস্থা। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা, আমি দেখতেছি নবী এখানে দাঁড়ায় নামাজ পড়ে, এ কয় মুহাম্মদ কই? তার মানে এর চোখ থাকতেও কি? হ্যাঁ, আবু বকর কয়, আরে আমি দেখি, আরে শয়তান দেখে না। তার মানে খেলা জমে গেছে, খেলা জমে গেছে। আবু বকর সিদ্দিক নগদের উপরে হিকমত খাটাই দিছে, কয় এখানেই তো ছিল একটু আগে। কি ছিল? এখানেই তো ছিল একটু আগে, দেখেন না কই? খুঁজে দেখেন না? কয় বুঝছি, পলাইছে না? আবু বকর সিদ্দিক চুপচাপ আছে, তুই যেমন চাক কইয়া যাবা। রসুল তো রসুলের কাজ করতেছে, আমি দেখতেছি নবী নামাজে দাঁড়ায় গেছে, এ কয় রসুল কই? আল্লাহ নবী নামাজ পড়লেন, নামাজ শেষ হইল। এদিক দিয়ে গালিগালাজ করে তার চাচি চলে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ভাই
জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, পয়গম্বর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, আমি আল্লাহ পাক কাফের আর আপনার মাঝখানে একটা সুন্দর পর্দা দিয়ে দিলাম, যেই পর্দার কারণে কাফেররা আপনাকে আর দেখতে পায় না। নামাজ হলো আমাদের রাসূলদের নামাজ ছিল এরকম, সাহাবা একরামদের নামাজ ছিল এরকম, তাবেঈদের নামাজ ছিল এরকম। আর আমরাও নামাজ পড়ি, আমাদের নামাজ দেখলে শয়তানও হাসে। আমরা নামাজ পড়ি, 1000 বার ঘুষ খাই, নামাজ পড়ে বুড়ায় আবার যাত্রা গানেও যায়, নামাজ পড়ে বুড়া আবার সিনেমার দিকেও তাকায়। বুড়া মানুষ হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, এখনো স্কুল কলেজের গেটের সামনে ঘুর 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 করে, চিনি নাই। তার মানে তার নামাজ আবার কিসের নামাজ? ভণ্ডামির নামাজ। নামাজ পড়ে সিগারেট ছাড়তে পারে না, নামাজ পড়ে জুয়া ছাড়তে পারে না, নামাজ পড়ে ঘুষের টাকা ছাড়তে পারে না। এগুলা সব যতই মুসলমান দাবি করুক, একটাও মুসলমান নয়। এগুলা আমার আল্লাহ মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। এরা বলবে আমরা আল্লাহকেও বিশ্বাস করি, আখিরাতকেও বিশ্বাস করি, ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এগুলা একটাও মুমিন নয়, এগুলা সব হলো বেঈমান, সব হলো ভণ্ড, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে, আচ্ছা এই জায়গায় ঠিকটা এত বেশি হইল কেন? কারা কারা বিয়ে করে নাই হাতটা তুলো দেখি। বিয়ে করে নাই কারা? করে নাই কারা? হাত তুলো। তাকবীর হোক অবিবাহিতরা, নারায়ে তাকবীর। অনেকগুলোর বয়স হয়েছে 25-26, এরপরে বিয়ে করে নাই। গরিবের দল, মিসকিনের দল, ফকিরের দল এরা, ঠিক আছে নি? বাপ মার কানে যদি আওয়াজ যায় সন্তানের বয়স হয়ে গেছে তো বিয়ে করায় দেন, নলে আরেক বেডির মাইয়ের নিয়ে হিন্ডা দিয়ে ঘুরবে। এই যে যেগুলো হাত তুলছে এগুলো অধিকাংশ এগুলো করে বেড়ায়। কথা ঠিক আছে? সময় হলে কি করা দরকার? বিয়া করা দরকার। বিয়া ছাড়া কোনো বেডির লগে বসা দরকার নাই। এই বিয়ে যত সহজ হবে জেনা তত কঠিন হবে, আর বিয়ে যত কঠিন হবে জেনা তত সহজ হবে। কথা ঠিক নেই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। কি বল, 2 নম্বরই করেনি? আলুর দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, আর ফুলকপির দাম কমায়। ফুলকপি বলে 4টা 10 টাকা, এরপর সে খায় না। এটা একটা সিন্ডিকেট। তাহলে ব্যবসায়ীরা যারা কষ্ট করে লাগাইছে এদের লস না? আর ওদিক দিয়ে মুরগির ডিম, মুরগি পারে ফ্রি,
ওইটার দাম এক একটা পিস 20 টাকা 25 টাকা। মুরগি যদি জানতো এই ফ্রি জিনিস নিয়ে এত ধান্দাবাজি করো, পাড়া বন্ধ করতো। কথা ঠিক কিনা জোরে কর। ব্যবসায়ীরা নামাজও পড়ে, আবার ব্যবসায় ওজনে কমও দেয়। নামাজও পড়ে, আবার 2 নম্বর জিনিসও মিশায়, সিরিজ দিয়া কি বলে ফলের ভিতরে এটা সেটা লাল বানায়, তারপরে তরমুজ বিক্রি করে। তাহলে এই সমস্ত কাজ প্রকৃত নামাজি বান্দা কোনোদিন করে? প্রকৃত নামাজি বান্দা যে, সে তো কদ আফলাহাল মুমিনুন, তো সফল, সে তো সফল। আর সফল ব্যক্তি কখনোই দুনিয়ার সাময়িক লাভের জন্য ফল ফলাদি দ্রব্যমূল্য খাবারের ভিতরে 2 নম্বরই ভেজাল মিশাইতে পারে না। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা উড়া তারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? নামাজ যদি কারো ঠিক হয়, আশা করা যায় ওই বান্দার সমস্ত ছোট বড় গুনাহগুলোর থেকে নামাজ তাকে হেফাজত করবে। যেহেতু আমাদের নামাজ ঠিক নেই, এই কারণে আমাদের কোনো কাজেরই ঠিক নেই। নবী বলেন, যার নামাজ নেই তার ঈমান নাই, আর যার এশা নাই ফজর নাই ওই বান্দা মুনাফিক। মুনাফিক চিনার জন্য আলামত হলো, মুনাফিকরা ফজর পড়তে পারে না, এশার নামাজও পড়তে পারে না। এই জন্য দেখবেন ফজরের নামাজের সময় দুনিয়ার সমস্ত আবহাওয়াটা একদম শান্ত, সুন্দর, নির্মল থাকে। ফজরের নামাজ যাদের পড়ার অভ্যাস আছে, এরা ফজরের নামাজের পর যখন নামাজটা পড়ে এলাকার মধ্যে একটু হাঁটতেন, দেখবেন এই সময়টা একদম পবিত্র একটা আবহাওয়া সমাজে বিরাজ করে। ঠিক না? শান্ত, কেমন যেন নির্মল, পবিত্র। কেন? ফজরের নামাজের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস জমিনে থাকে না, সবগুলা ঘুমায়। আর ইমানদাররা খালি সজাগ থাকে নামাজের জন্য, আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক সিজদাকে কত দামি করছেন। আল্লাহ বলেন, উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। বান্দা যত বেশি সিজদা দিবে আল্লাহর নিকটবর্তী হবে। একমাত্র ইবাদত সিজদা, যেই সিজদার মাঝখানে, যেই সিজদার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর তাআল্লুক পয়দা হয়, সম্পর্ক পয়দা হয়। এই নামাজের সঙ্গে সম্পর্ক, প্রত্যেকটা জিনিসের দাম আল্লাহর কাছে বেশি। নামাজের জন্য ওযু লাগে কি লাগে না? নবী ডাক দেয়া কয়, কেউ যদি নামাজের জন্য ওযু বানায়, ওই বান্দা মুখ যখন ধৌত করে, মুখের যত গুনাহ আছে, চোখ দিয়া যত গুনাহ আছে, নাক দিয়া জবান দিয়া যত গুনাহ আছে, প্রত্যেকটা গুনাহ বান্দার এই মুখের পানির সঙ্গে ধৌত হয়ে সাফ হয়ে যায়। যখন হাত ধোয় তখন হাতের সব গুনাহগুলো হাতের পানির সাথে ঝরে যায়। পাও ধুইলে পায়ের গুনাহগুলো আবার পানির সাথে ঝরে যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখতেন নিজের চোখে, ওযুর পানির সঙ্গে গুনাহ ঝরে যাওয়া উনি নিজের চোখে দেখতেন। একবার মসজিদে নামাজ পড়তেছেন, নামাজের জন্য ওযু করতেছেন, তো এক বান্দা এসে ওযু করলো। উনি তারা ডাক দিয়ে কয়, আজকে কি গুনাহ করছস বল? কয়, হুজুর আমি গুনাহ করি নাই। কয়, আমি তোর মুখের পানির থেকে গুনাহ ঝরে যেতে দেখছি। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, ইমাম আযম আবু হানিফা এমনি এমনি তাবেঈ না। দেখেন, এই ওযুর পানির মাধ্যমে আল্লাহ পাক বান্দার গুনাহ ধুয়ে দেয়, সাফ করে দেয়। সুতরাং এই প্রথমেই তো বান্দার গুনাহ ধরে গেল যা ছিল। আর পরিপূর্ণ নামাজি যখন হয়ে যায়, তখন বান্দা জান্নাতের চাবিটা আস্তে আস্তে রেডি করতে থাকে। সুবহানাল্লাহ।